আমরা সন্দেশখালীতে এসেছি। এখানে দেখছিলাম কি পরিস্থিতি, কি পরিবেশ। দেখতে এসে দেখলাম যে বহু মানুষের কিন্তু এখনো পর্যন্ত পাকা ঘর নেই। এই গরমের মধ্যে ঝড় জল বৃষ্টি শীত, তার মধ্যে কিন্তু অনেক কষ্ট করে মানুষজন থাকেন। তো এখানে এসে দেখলাম যে এখনো পর্যন্ত এই 2024 সালের মতো এই যুগে এখনো এই খড়ের চাল, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, একটু একটু কাছাকাছি আনো। এই দেখুন খড়ের চাল, এই দেখুন খড়ের চাল। কোনোভাবে যদি একটা ইলেকট্রিকের সার্কিট বা কিছু গন্ডগোল হয়ে যদি আগুন লাগে, বা এই বর্ষার সময় ভারী বৃষ্টি হলে সেখানেও কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতি। তো আমরা দাদা দিদিরা আছেন, কথা বলবো। দিদি, সরকারি ঘরের জন্য আবেদন করেননি? করা হয়েছিল, সরকারি ঘরের জন্য আবেদন করেন? আবেদন করা হয়েছিল, দেওয়া হয়নি। কি বল, কি বলছে? ঘর আসতে আসতে বলে আমাদের এখানে 3টা ঘর আছে, 3টা ঘর পরস্পর পাইনি। আচ্ছা, তো এই বর্ষার সময় খুব অসুবিধা হয়নি? পুরো ঘরে ভিজে যায়, জল পড়ে সব কাদা হয়ে যায়। আপনি আসুন না, এখানে আসুন। তো আপনি থাকেন কোথায়? এখানে? আমার বাড়ি ওই সামনে। তো এই যে বাড়ি ঘরে বর্ষার সময় কেমন থাকে অবস্থা? বর্ষার সময় একদম পুরো ভিজে কাদা হয়ে যায়। তো তখন কোথায় যান, কিভাবে থাকেন? তখন বসে থাকি, আমরা দাঁড়িয়ে থাকি। যখন যত সময় থাকি এখানে তত সময় দাঁড়িয়ে থাকতে হয় আমাদেরকে। তো এই যে 24 সাল, এত নেতা নেত্রী আসছে, সবাই বলছে করে দেবো, উন্নয়ন হবে, তা কি আপনারা তো কিছুই পান না? ঠাকুর ইচ্ছা বলেছে মুখে, কিন্তু কিছু পাইনি। হ্যাঁ হ্যাঁ, যার বাড়ি আসছে দুটো তিনটে বাড়ি আসছে, যার আসছে না তো একদমই। বলুন। বলছি যার বাড়ি আসছে তার 2-3টে বাড়ি আসছে, যার আসছে না তো একদমই আসছে না। টাকা ঢুকছে, অনেকে ডবল ডবল টাকা ঢোকে। হ্যাঁ টাকা ঢুকছে, কিন্তু এইসব আমাদের দুপুরে ওদের নেই, নজর নেই। আচ্ছা ভাই, বলতে পারবেন ওই ঘরের জন্য আবেদন করেছিলেন, তখন নেতারা বলছে হবে? হ্যাঁ হবে বলেছিল, কিন্তু আজও হয় না আজ হয়নি। পরিবার নিয়ে এখানে থাকা বেশ কষ্টকরই। খুব কষ্ট। আর মা অসুস্থ আছে, ভাঙা বাড়িতে বৃষ্টিকাল আসলে জলে মাকে নিয়ে কোথাও যেতে পারি না, এইভাবে থাকতে হয়। বৃষ্টি আসলে তো এইগুলো সব কাদা হয়ে যায় না? পুরো রুম কাদা হয়ে যায়। তো তখন রান্না বান্না কি করে হয়? রান্না বান্না ওই এক সাইডে, যে সময় বৃষ্টি থেমে যায় সেই সময় এক সাইডে গিয়ে রান্না বান্না করা হয়। এই যে চুলোটা ঢোকানো আছে দেখছেন, হ্যাঁ। এই চুলোটা এখানে রান্না করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম পরিস্থিতি। আজ হবে, বাড়ি আসছে, এই তোমার বাড়ি এসছে, সে বাড়ি দেখা যাচ্ছে আর বাড়ি পাওয়া যাচ্ছে না। এর পরিস্থিতি আমাদের এখানে। এমনি আপনারা কি করেন, কাজবাজ কি করেন? কাজ আমরা বাইরে কাজ করি। কি কাজ করেন? বাইরে ওই ইট ভাটা আছে, হ্যাঁ, ইট ভাটায় কাজ করতে যাই, তামিলনাড়ু, গুজরাট, মাদ্রাজ। হ্যাঁ, তাই যে নেতারা তো নতুন করে ফের এখানে হাজী নুরুল ইসলাম তৃণমূলের দাঁড়িয়েছে, বিজেপির আবার রেখা পাত্র, আর সিপিএম এর নিরাপদ সর্দার, এরা তো আসছে, সব নমস্কার টমস্কার প্রণাম টনাম করছে। তা বলছেন না যে ঘরটা করে দিন, এত নমস্কার প্রণাম করে? সর্বনাশ, বলে লাভ হচ্ছে না, আমাদের বলেও লাভ হবে না। ভোটটা ঠিক জায়গায় দিলে কাজ হবে। হ্যাঁ, ভোটটা দিলে, তা ভোট কোন জায়গায় মারবো ঠিক বলতে পারছি না। সেই কোথায় মারবো ঠিক বলতে পারছি মানে না। যাকে দেবেন সেও যে করে দেবে কোনো বিশ্বাস নেই। কোনো বিশ্বাসও নেই, মানে এটা বাস্তব গল্প। ধোকা দেবে কিনা কোনো ঠিক নেই। না, ঠিক নেই। এর আগে তো ওই নায়িকা দাঁড়িয়েছিল, কি নুসরত এসছিল? হ্যাঁ, এসে ওই রাস্তা দিয়ে ঘুরেই গেছিল, তাছাড়া আদেশ কোনো কাজ হয়নি, কিছু হয়নি। নেতাদের বাড়িগুলো তো বিশাল বিশাল, গাড়ি বাড়ি, অনেক কোটি কোটি টাকা সব। হ্যাঁ, ওই তো কালকে ওপারে মিটিং হলো, মিটিং এ তো বললো যে, বলছে যার খাওয়া হয় না সে পাঠিয়ে দাঁড়িয়ে তার বাড়িতে 20-30 লাখ টাকা বাড়িতে আছে। বাহ বাহ। আর আপনার 30,000 টাকাও, 3,000 টাকাও মনে হয় ব্যাংকে নেই? না, আমাদের নেই, গরিব মানুষ। বাড়ির মেয়েরা লক্ষ্মীর ভান্ডার টান্ডার গুলো পায়? আপনি পান? না, আমরা পাই আপনার 25 হয়নি বয়স? না। ওই জন্য ওই বিয়ে থাওয়া হয়ে দুটো ছেলে মেয়ে আছে আমাদের। হ্যাঁ, 25 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। 25 plus ওই তো ওই কাকিমা ওই অবস্থা। অনেক আবেদন করেছি, আমাদের এই পাড়ায় নেতারা আছে, উধারের নেতারা আছে, কোনো ইয়ে হয়। এখান থেকে হসপিটাল কত দূরে? এই তো নদীর ওপারটা। ভালো ট্রিটমেন্ট হয়? ট্রিটমেন্ট ভালো বলতে আর কি বলুন তো, যতটুকুটা আমাদের চোখের সামনে আছে ততটুকুটা ভালো, তারপরে কি হয় না আমরা জানি না। বড় কিছু হলে কলকাতায় যেতে হয়? হ্যাঁ, বড় হলে কলকাতায় যেতে হবে। আচ্ছা আচ্ছা। এই মানুষটাকে নিয়ে গিয়ে ওখান থেকে খুলনা থেকে পিরিয়ড দিয়ে দিয়েছি, বলছে এখানে হবে না, কলকাতা নিয়েছে। আচ্ছা, এই যে শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দাররা জেলে গেছে, এখন জেলে যাওয়ার আগে এলাকাতে আসতো? হ্যাঁ, ওরা তো এই তো শিবু হাজরা, তারপরে উত্তম সর্দার, এই তো এখানে সামনে ঘেরি ওনাদের। ওদেরই। হ্যাঁ, ওদেরই। শাহজাহান শেখের বাড়ি তো অন্যদিকে না? ওই তো তোমার সরবেড়ে।
শাহজাহান নাকি রাত্রে করে সব বাড়িতে এসে মেয়েদের তুলে নিয়ে যেত, শাহজাহান নিজে এসে। শাহজাহান না, ওটা উত্তম সত্তার করতো, আর শিবু হাজরা করতো এইগুলো বেশিরভাগ। ও আচ্ছা আচ্ছা। উনি তো ওনাদের ইয়ে। তো আপনারা এই যে বাইরে যান, বাইরে সব 12 মাস তো আর বাইরে থাকেন না, তো এই সন্দেশখালীতে থাকলে এখানে কি কাজ কাম করেন? কাজ বলতে এই নদীর ধারে পোনা টানি, জাল টানি। ব্যাস। হ্যাঁ। আচ্ছা। তাছাড়া ওই তামিলনাড়ু, গুজরাট এই এই লাইনগুলো কাজ করতে হয় তো একটু আমাদের। রাজনীতি করতে পারেন তো, ভোটে দাঁড়ালে লাখ লাখ টাকা সব পাওয়া যাচ্ছে। না, না, ওসব চুরি টুরি করলে জেলে যাওয়ার ভয় তো যেতে হবে না। ওসব ফাউ ধান্দায় যেতে আছে না। এই গরিব মানুষ যেটা আমরা খেটে খাই সেইটুকুটাই আমরা শান্তিতে শান্তি আছি না? শান্তি মানে আছে। কেউ এসে জামার কলার ধরতে পারবে না। না, কলার ধরতে পারবে না। দুটো কথা বলতে পারবো তাদেরকে, যে বড় কথা বলবে শালা তুই এত টাকা মেরেছিস, অত টাকা মেরেছিস, সে টাকাগুলো কোথায়, সেই সবগুলো বলতে পারবে না। কি দরকার, এই মাটি কেটে খাই, এটাই ভালো আছে। অনেক শান্তি। অনেক শান্তি আছে। এই যে জব কার্ডের কাজ করে তাই আমরা টাকা পাইনি। দিনে 2টো করে হাজরি। ও দিদি এদিকে আসুন না, এখানে আসুন। তাহলে ওখান থেকে বকছেন কেন? এখানে এসে বলুন। এইভাবে মোটামুটি আমরা ঠিক আছে, এইভাবে চলছি আমরা। ঠাকুর ইচ্ছে আপাতত আমরা গরিব মানুষ, মানে খেটে খেয়ে শান্তি আছে। শান্তি আছি আমরা। এইটাই আমাদের আপাতত ভালো। সরকারের কাছে তো আপনাদের বেশি চাহিদা নেই, ঘর করে দেবে, রাস্তাগুলো করবে, জল দেবে, এটুকুই তো চাহিদা। এই টাইম কলে জল এনে দিচ্ছে, গাড়িতে গাড়িতে করে 2 কলসি করে জল দিয়ে যায়, খাবার জল। হ্যাঁ। কত টাকা নেয়? না, টাকা পয়সা নেয় না, পরে কাটবে কিনা ঠিক বলতে পারছি না। ঠিক আছে, দিয়ে যাচ্ছে, এটাই বলছি। আপাতত দিচ্ছে। আপাতত দিচ্ছে। পুকুর ব্যবহার করা অনেক কমে গেছে এখন না? এই তো পুকুর, এই সব পুকুর সব জল নেই, বর্ষা নেই, মাছ মাছ ফাছ কিছু ছাড়া যাচ্ছে না, এই হচ্ছে সমস্যা। তো বিষয়টা হলো, দেখলেন এখানে আমরা সন্দেশখালীতেই রয়েছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। নেতাদের যেভাবে গাড়ি বাড়ি টাকা হচ্ছে, বেশিরভাগ নেতাদের, সবার হয়তো নয়, 1-2 জন বাদ গেলেও সব প্রায় ম্যাক্সিমামই, সাধারণ মানুষ কিন্তু সেই গরিবই রয়ে গেছে, সেই খড়ের চাল, সেই খেটে খাওয়া, খেটে তো খাবেই অবশ্য, চুরি করে তো আর খাবে না, সেই কিন্তু অবস্থা, সেই বাইরে কাজে যাওয়া, এগুলোই কিন্তু রয়ে গেছে। আচ্ছা, যে মাটি টাটি কাটেন, রোজ বেড়েছে আগের থেকে? ওই এখন ওই 350 টাকা করে দিচ্ছি। জিনিসপত্রের দাম আগের থেকে বেড়েছে না? ঠিক জিনিসপত্রের দাম প্রচুর বেড়েছে, প্রচুর বেড়ে গেছে। সেই হিসাবে চলে না। না, আলু 30 টাকা কিলো। 20 টাকা হলে একটা সময় মাথায় হাত পড়ে যেত, এখন 30 টাকা খেতে হয়। 30 টাকা কিনে খেতে হচ্ছে। টমেটো তোমার 40 টাকা কিলো। ভেন্ডি তোমার ওই 30 টাকাই ধরো, ভেন্ডিও 30 টাকা। মানে একদম আগুন ছোঁয়া দাম। একদম আগুন ছোঁয়া দাম এগুলো। তা আপনারা সাধারণ মানুষ হিসাবে কি চান? এগুলো দাম টাম কমে একটু শান্তিতে থাকবো, খাবো। হ্যাঁ, ওই শান্তি ছাড়া কি চাইবো আমরা বলি? গ্রামের মানুষ। পল্লী গ্রাম তো দেখতেই তো পাচ্ছেন, পল্লী গ্রামে। এটা কি আদিবাসী এলাকা? এটা আদিবাসী এলাকা। আপনারা কি এখানকারই স্থানীয় আমরা বাসিন্দা? স্থানীয় বাসিন্দা এখানকার। আচ্ছা আচ্ছা। আমাদের স্থানীয় বাড়ি এখানেই সব। আবার তো শুনছি সে মানে এক এক সরকারের এক এক জ্বালা। আবার শুনছি কেন্দ্র সরকার বলছে এনআরসি করবে, সিএ এইসব করছে। আবার মানে এখানকার মানুষ হয়েও কাগজপত্র সব আছে তো, সেই হ্যাঁ, 1950 সাল টালের সব কাগজ আছে? আপাতত বাপ ঠাকুরদা যেগুলো করে সেগুলো সব আছে এই এলাকায় সবার আছে মোটামুটি না? আপাতত সব আপাতত করে ফেলেছে। সবার তো খোঁজ নেওয়া যায় না, সেই যতটা জানি ততটা। রেশন পান? হ্যাঁ, রেশন পাই, রেশনটা পাই। রেশনটা পান। হুম।